গত 15 বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে গুম, খুন, হত্যা, নির্যাতনের মতো লোমহর্ষক ঘটনার বর্ণনা উঠে এসেছে গুম কমিশনের প্রতিবেদনে। এসব ঘটনার বর্ণনা শুনে যে কেউ আটকে উঠবেন। এছাড়াও গুমের শিকার ব্যক্তিদের অমানসিক নির্যাতনের তথ্য পাওয়া গেছে এই প্রতিবেদনে। শরীফুল ইসলামের রিপোর্ট। গা শিউরে ওঠার মতো হত্যাকাণ্ড, রোজ নির্যাতন, হত্যার পর গল্প ফাঁদা কিংবা সাধারণ নাগরিকদের ব্যক্তিগত কথোপকথনে আড়ি পাতা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলের বলপূর্বক সকল ধরনের গুমের ঘটনার সারমর্ম এমনই, যা উঠে এসেছে অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের প্রাথমিক প্রতিবেদনে। এ ধরনের ঘটনার শিকার জীবিত ব্যক্তিদের দেয়া বর্ণনায় কিভাবে গুম করা হয়েছিল তা জানতে পেরেছে 5 সদস্যের কমিশন। সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত এই কমিশন গত সপ্তাহে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। এটা একটা লোমহর্ষক প্রতিবেদন। মানুষের প্রতি কি পরিমাণ নৃশংস হতে পারে এটি আছে তার বিবরণ। ভুক্তভোগী ছাড়াও সেনাবাহিনী এবং র্যাব সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সাক্ষাৎকার নিয়েছে কমিশন। 12 বছরে 600-রও বেশি গুমের জন্য র্যাবকে অভিযুক্ত করে 2021 সালের ডিসেম্বরে বাহিনীটির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। প্রায় 2 দশক আগে যাত্রা শুরু করা এই এলিট ফোর্স র্যাব ভেঙে দেওয়ার সুপারিশ করেছে গুম কমিশন। মোট 758টি গুমের মামলার তদন্তের ভিত্তিতে কমিশনের তৈরি প্রতিবেদনে 10টি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। কমিশন জানিয়েছে, বলপূর্বক অপহরণ ও গুমের ঘটনা সম্ভবত 3500 ছাড়িয়ে গেছে। তারা 1678টি অভিযোগ পেয়েছেন। এর মধ্যে এ পর্যন্ত যাচাই বাছাই করা 758টি অভিযোগের 204 জন এখনও নিখোঁজ রয়েছেন। কমিশন জানিয়েছে, শুধু কয়েকজন খারাপ লোকের হাতে গুম সংগঠিত হয়নি, এর প্রতিটি পদক্ষেপ সূক্ষ্মতার সাথে সম্পূর্ণ হয়েছিল। এত লোক জড়িত থাকার পরেও কিভাবে এই চক্রটি 1.5 দশক যাবৎ অগোচরে ছিল, কমিশন বলেছে সেটাও দুর্ঘটনাবশত ঘটেনি। এক বাহিনী অপহরণ করত, অন্য বাহিনী আটকে রাখত এবং তৃতীয় বাহিনী হত্যা করত অথবা ছেড়ে দিত, এমনটা জানিয়েছে কমিশন। প্রতিবেদনে বলা হয়, গুমের শিকার একজনকে ফিরিয়ে দেওয়ার সময় বলা হয়েছিল ফ্যাসিস্ট হাসিনা তাকে দ্বিতীয় সুযোগ দিচ্ছেন, তবে শর্ত সাপেক্ষে। আপনাকে রাজনীতি থেকে বিরত থাকতে হবে অথবা দেশ ত্যাগ করতে হবে এবং পরিস্থিতির উন্নতি হলেই কেবল ঘরে ফিরতে পারবেন। এমনভাবে অপহরণ করা হতো যাতে আশেপাশের কেউ দেখতে না পায়। গুম কর্মীরা ধরাছোঁয়ার বাইরে থাকার এটি একটি বড় কারণ, জানিয়েছে কমিশন। ভুক্তভোগীদের এক একজনকে এক এক সময় পর্যন্ত আটকে রাখা হয়েছিল। কেউ কেউ 48 থেকে 60 ঘন্টা, আবার কেউ কেউ কয়েক সপ্তাহ বা মাস পর্যন্ত আটক ছিলেন। ক্ষেত্র বিশেষে 8 বছর পর্যন্ত আটকের ঘটনা আছে। কমিশন জানিয়েছে, গুমের ঘটনা দুইভাবে পরিসমাপ্তি ঘটনা হতো, হয় হত্যা অথবা ফৌজদারি বিচার ব্যবস্থার আওতায় ছেড়ে দিয়ে হত্যা করা। 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে ভারতের বিজেপি সরকার ফ্যাসিস্ট হাসিনার দৃঢ় সমর্থক। এর আগে ভারতের কংগ্রেস সরকারও হাসিনা সরকারের পক্ষে ছিল। দুটি মামলা পর্যালোচনা এবং গোয়েন্দা সংস্থা নিযুক্ত সৈন্যদের সাক্ষাৎকারের উপর ভিত্তিতে কমিশন জানিয়েছে এমনটি ঘটেছে। শরীফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।